হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তোমরা অলরেডি জানো যে সকালবেলা উঠে আমি কাড়া খাই। এটা হচ্ছিল আমার কাড়ার কাপ। তোমরা চাইলে রেসিপিটা দেখতে পারো, ইউটিউবে পেয়ে যাবে বা আমি একটা লিঙ্কও নিচে মেনশন করে দেবো, সেখানে গিয়েও দেখতে পারো। তো সকালবেলা উঠে আমার মনে হয় যে একটুখানি শান্ত থাকা উচিত, একটু হালকা কিছু মেডিটেট রিলেটেড জিনিস দেখা উচিত, আর গরম কিছু খাওয়া দরকার। এটা যদি তোমরা করো তাহলে দেখবে সকালবেলাটা তোমাদের খুব ভালো কাটবে। আর একটা কথা আছে যে যদি কারো সকালবেলা ভালো কাটে তাহলে তার পুরো দিনটাই ভালো কাটে। তো এটাকে তোমরা ট্রাই করতে পারো, সকালবেলা একটু মেডিটেট করতে পারো, গরম কিছু খেতে পারো, আর হালকা একটুখানি মানে যেগুলো একটুখানি সফট মিউজিক হয় এরকম শুনতে পারো। তাহলে দেখবে মনটা খুব ভালো লাগবে, আর মনটা ভালো লাগলে ইভেনচুয়ালি দিনটাও ভালো যাবে। তো আজকে ফাইনালি আমি চুল কাটাতে যাবো। আই গো ফর হেয়ার কাট, কারণ লাস্ট হেয়ার কাটের জন্য গেছিলাম বা করিয়েছিলাম হলো ডিসেম্বরে। তারপরে আর কোনোদিনও চুল কাটাইনি, কারণ এই সিচুয়েশানটা চলছিল আর হয়নি করা। তো আজকে ভাবলাম যে না, ফাইনালি গিয়ে চুলটাকে কাটাতে হবে, নাহলে কন্ডিশন বাজে হয়ে যাচ্ছে। অলসো ভাবছি কেরাটিন স্মুথনিং ট্রিটমেন্ট করবো। নট শিওর, ওখানে গিয়ে ডিসাইড করবো যে করবো কি করবো না। তাই হোপ তোমাদের সেটা দেখতেও আজকে ভালো লাগবে। অনেক কিছু প্ল্যান করেছি, আর ভাবলাম যে চুলটাকে মানে অ্যাকচুয়ালি একটুখানি মেক ওভার করি, কারণ একই রকম চুল থাকলে না আমি বোর হয়ে যাই। তো আজকে যাই একটু ভালো কিছু হেয়ার কাট করি, আর যদি হয় তো কেরাটিন ট্রিটমেন্টটাও করব। তো সেগুলো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। এখন একটু আরামসে বসে কারাটাকে এনজয় করি। ফাইনালি আমার ব্রেক টাইম ওভার হয়ে গেছে, এখন নিচে যাব, গিয়ে দেখবো মা কী করছে। ও বাই দ্য ওয়ে, সোনু এসছে। তোমার যদি সোনুকে না চেনো, এই যে এসে গেছে, দাঁড়াও। হ্যাঁ, তো পড়ার অসুবিধা হচ্ছে না? কারেন্ট চলে গেছে। আর ক্লাস আছে না? নাই, ও বেচারা অনলাইন ক্লাস করছিল, বাট কারেন্ট চলে গেছে বলে ওয়াইফাইটাও চলে গেছে। কি করবি এখন? এবার তো মিস হয়ে গেছে, বকা খাবি? তোর ফোনে নেট নেই? না, ওটা তো ডাটা নেট পাচ্ছে। আমার এখানেও নেট আছে, কিন্তু খুবই স্লো, চলবে না। চলবে না কি, আবার ওটা ডাউনলোড করতে হবে, সেটা আবার আর দেখ। তাই তো বলছি, ওয়াইফাই না থাকলে হবে না। রেস্ট কর তুই। পড়াশোনা সব বরবাদ হয়ে গেল আজকের জন্যে। দেখি আসলে ভালো। দাঁড়া, এক্ষুনি চলে আসবে, কারণ চিন্তা করিস না। চল নিচে গিয়ে দেখি, চল। তো যাই হোক, এখন নিচে গিয়ে দেখবো। ওয়াইফাইটা তো নেই, বাট এমনি যে ফোনের নেট আছে সেটাতে কানেক্ট যদি করা যায় তাহলে করে দেবো ওকে, সো দ্যাট ও পড়াশোনা করতে পারে। এখন ওদের স্টাডি ফ্রম হোম চলছে। তো চলো দিনটাকে স্টার্ট করি। তো আমি রেডি হয়ে গেছি, মা ওখানে আছে। মা যেই দেখ ক্যামেরা অন করেছে পালিয়ে যায়। যাই হোক, আমি রেডি হয়ে গেছি, ফাটাফাট বেরাবো, কারণ অ্যাপয়েন্টমেন্ট ছিল 1টার সময়, বাট আমার মনে হয় লেট হয়ে যাবো, 1:30-2টোর মধ্যে পৌঁছাবো। দেখে কল করে একবার বলে দেবো। সো তাড়াতাড়ি রেডি হয় আর ফাটাফাট যাই। সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর এখন নিচে যাচ্ছি। 3বার উবার ক্যান্সেল করেছি। আমি জানি না আজকে উবারে যেতে পারবো নাকি আমার অন্য কিছু নিতে হবে। আরেকবার চেষ্টা করব, না হলে তাহলে ভাবছি আজকে পাবলিক ট্রান্সপোর্টই নিতে হবে। অ্যান্ড সেটা একটুখানি এখনও অবধি অকওয়ার্ড ফিল হচ্ছে, জানি না কী করবো, দেখি। তো আমি কিছুতেই উবার পেলাম না, ফাইনালি একটা অটো রিজার্ভ করেছি, অ্যান্ড দেন এইভাবেই যাবো। আর কোনো উপায় নেই, কারণ উবার বারবার ক্যান্সেল করেছে, অ্যান্ড প্রচণ্ড লেট হয়ে গেছে। আমার 1টার সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল, অ্যান্ড অলরেডি 2টো বেজে গেছে, তো লেট হয়ে গেছে। আজকে এত গরম পড়েছে যে এক ফোঁটা হাত থেকে আমার লিটারালি দম আটকে আসছে। এনিওয়েজ আমি পনিয়াব স্যালনের সামনে পৌঁছে গেছি, ভেতরে গিয়ে আবার ব্লগ করছি। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড। ফাইনালি আমি পৌঁছে গেছি। এখানে প্রপার স্যানিটাইজেশন মেনটেন করা হচ্ছে, হাত ফাতে সব জায়গায় দেওয়া হচ্ছে। এখন ভেতরে যাচ্ছি, আমার অ্যাপয়েন্টমেন্ট অলরেডি নেওয়া ছিল, সো আই গো অ্যান্ড গেট স্টার্টেড উইথ ইট। তো ফাইনালি আমি এখানে বসে গেছি, আর আমার হেয়ার স্টাইলিস্টও চলে এসছে। হাই, হ্যালো, হোয়াট ইজ দ্য নেম? দিশা। ওকে, তো ও আমার এখন হেয়ারটাকে চেক করবে, করে আমাকে বলবে যে অবস্থাটা কী আছে। খুবই বাজে অবস্থা আছে, খুবই ড্রাই হয়ে গেছে আমার হেয়ারটা। সো এটা হচ্ছে আমার হেয়ারের কন্ডিশন। সো বেসিক্যালি আপনার হেয়ারটা দেখে আমি আপনাকে সাজেস্ট করবো, আপনি একটু জোরে আপনি যদি কেরাটিন স্মুথিং করুন
সেটা আপনার জন্য ভালো হবে। প্রচন্ড ড্রাই হয়ে গেছে না চুলটা? হ্যাঁ, সেটার জন্য আপনার সব ট্রিটমেন্টও আছে, সেটা হ্যাঁ। যদি আপনি করতে পারেন করে দিতে পারেন। ওকে, আর বাদ বাকি যা ড্যামেজ চুলগুলো আছে সেটা আমরা কেটে বাদ করতে পারি। বাদ করে দেবে তাই তো? মানে বলছো যে আই শুড গো ফর এ লিটল ট্রিম অ্যান্ড দেন স্মুথনিং। স্মুথনিং, কেরাটিন স্মুথনিংটা আমার করা উচিত তাই তো? হ্যাঁ, exactly. ওকে, দেন উইল স্টার্ট উইথ ইট। ঠিক আছে, চলো। তো আমার শ্যাম্পু হয়ে গেছে অ্যান্ড শুধু শ্যাম্পু করেনি, আমাকে হেড ম্যাসাজও দিয়েছে উইচ ওয়াজ কমপ্লিমেন্টারি অ্যান্ড সিরিয়াসলি খুব ভালো ছিল হেড ম্যাসাজটা। আই ফিল সো রিল্যাক্সড অ্যাট দিস মোমেন্ট। এখন ট্রিটমেন্টটা স্টার্ট হবে। সো এই বেসিক্যালি এই ট্রিটমেন্টটা কেন করা হয়? বেসিক্যালি ট্রিটমেন্ট এটা জোরে বলো। একটু গুড লুকিংয়ের জন্য আর ফ্রিজি কন্ট্রোলের জন্য, যাতে অবভিয়াসলি যে বালটা খোলা থাকে, খোলাটা যে যদি বেশি খোলা থাকে তাহলে দেখতে ভালো লাগে না। লুক ওয়াইজ কেন ময়শ্চারাইজারের জন্য তো বেসিক্যালি এটা মানে হেয়ারটাকে হাইড্রেট করে। নিউট্রিশন দেয়, এটা অ্যাকচুয়ালি নিউট্রিশন বেশি দেয় এটা দেয়। আচ্ছা, তো বেসিক্যালি ওরা আমাকে বললো যে কেরাটিন স্মুথনিং যেটা হয় সেটা হচ্ছে হলো চুলটাকে অনেকটা হেলদি করে, হেয়ারে একটা শাইন আনে, অলসো একটুখানি স্ট্রেটনিং এফেক্টও দেয়, স্মুথ আর স্ট্রেটও লাগে। তো আমি এক্সাইটেড, আমি আগেও করেছি অ্যান্ড সত্যি খুব ভালো শাইন আর স্ট্রেট এফেক্ট দেয়। তো আমাকে কেরাটিনের যে ক্রিমটা হয় সেটা লাগিয়ে দিচ্ছে। এখন আমি বসে বসে কফি খাচ্ছি, কফিটা অলমোস্ট শেষ হয়ে গেছে। সো আই কিপ ইট। এরপরে একটা ওয়াশ হবে আই থিঙ্ক, তারপরে আবার একটা ক্রিম লাগানো হবে, কিছু একটা প্রসেস আছে, তোমরা দেখতেই পারবে। অলসো আজকে আমি হেয়ার কাটের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। ড্রাস্টিক কিছু করবো না, কিছু সিম্পল করবো, বাট হেয়ার কাট করবো, কারণ অনেক দিন হেয়ার কাট করা হয়নি অ্যান্ড চুলটার বাজে অবস্থা। তো আজকে অলসো হেয়ার কাট করে নেবো। তো আমাকে এখন ভেতরে শিফট করানো হলো ফর দ্য নেক্সট প্রসেস। ওরা এসে বলবে নেক্সট স্টেপটা কী আছে। আর এখানে একটা তো মেন স্যালন আছে, প্লাস অনেকগুলো এক্সট্রা ডিফারেন্ট সেকশনও আছে, যেরকম ফর স্পা, ফর ফেশিয়াল, এগুলো ডিফারেন্ট সেকশন আছে, এরকম স্পা রুম টাইপেরও আছে। তো এখন উনি আসুক, এসে বলবে কি করবে অ্যান্ড দেখা যাক কী করে। আমাদের ট্রিটমেন্টের এখন লাস্ট প্রসেস হচ্ছে, যেটা কিনা আমার চুলটাকে স্ট্রেট করছে অ্যান্ড এরপরে কী হবে, এরপরে ওয়াশ হবে। হ্যাঁ দাদা, হ্যাঁ, এরপরে ওয়াশ হয়ে যাবে অ্যান্ড উই আর অল ডান উইথ দ্য স্মুথনিং প্রসেস। তারপর তো হেয়ার কাট হবে। ট্রিটমেন্ট ফাইনালি কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড সিরিয়াসলি খুবই সফট আর স্মুথ হয়ে গেছে পুরোপুরি হেয়ারটা। আমি মাকে এইমাত্র একটা ভিডিও তুলে পাঠালাম অ্যান্ড মা বললো সিরিয়াসলি খুব ভালো এফেক্ট এসছে। নেক্সট উইক হয়তো আমি মাকে নিয়ে আসবো ফর আ ট্রিটমেন্ট। এনিওয়েজ এখন আমি একটা হেয়ার কাট করবো, এখন দেখি ওরা কী সাজেস্ট করে সেইভাবে হেয়ার কাট করবো। আচ্ছা, কীরকম করলে ভালো হয় সেটা তুমি বলো না। আপনার কোনো সাজেশন আছে? আমি চাই যে আমি মানে ওয়ান লেন্থে হয় না, খুব একটুখানি মানে একটু ক্লাসি লাগে, একদম ওয়ান লেন্থ, একদম প্রপার ট্রিম। অ্যাকচুয়ালি এটা পিছনে এখন অলরেডি হাতে স্টেট আছে, তো হ্যাঁ হ্যাঁ, স্ট্যান্ডকে পিছিয়ে একবার সলিড লাইন দিয়ে দিই, হ্যাঁ। সামনে হালকা গ্র্যাজুয়েশন করলে ভালো লাগবে। হালকা হালকা গ্র্যাজুয়েশন করে দেবো, আচ্ছা। আর পিছনে সলিড লাইন রেখে দিলে এটা দেখতে ভালো লাগবে, লুক বাইস আর লাগবে। কতটা তুমি চপ করতে চাও মানে অ্যাকচুয়ালি মোটামুটি এটা? পিছনে 2 ইঞ্চি মতো চপ কতটা? হবে। অতটা কোনো না আমার, মোটামুটি 2 ইঞ্চি চপ করলে ভালো লাগবে। হ্যাঁ, ওইটুকুই। বেশি আমি করতে চাই না, আমার সামনে ওয়েডিং আছে তো আমি ওটা বটম লাইনটা একটু আনটাইডি আছে না? হ্যাঁ, এইটুকু জাস্ট এইটুকু আমার মনে হয় করে দিলেই না। ঠিক আছে, ঠিক আছে। আর সামনে একটু হালকা গ্র্যাজুয়েশন করলেও দেখতে ভালো লাগবে। ঠিক আছে, তোমার যেটা মনে হয় যে আমার ফেসে ভালো যাবে তুমি সেইভাবে করে দিও। Okay, ঠিক ঠিক আছে।
ফাইনালি আমার হেয়ার ট্রান্সফরমেশন ওভার হয়ে গেছে অ্যান্ড দিস ইজ হাউ আই লুক। আই থিঙ্ক আই অ্যাম ডিগিং দ্য লুক। সত্যি ভালো লাগছে অ্যান্ড চুলটা এত সফট লাগছে। অলসো আমার হেয়ার কাটটাও খুব ভালো লেগেছে। বাই দ্য ওয়ে যেই আমি বাড়ি যাবো আমার মা শুরু হয়ে যাবে যে তুই করে আসলি, তোকে এবার ভালো লাগছে, আমি কবে থেকে বলছি আমার হেয়ার ট্রিটমেন্ট দরকার, এরকম শুরু করে দেবে। তো চেষ্টা করবো মাকে যেন 1 উইকের মধ্যে আনতে পারি, নাহলে মা হেভি রেগে যাবে। তো বেসিক্যালি সব ট্রিটমেন্ট হয়ে গেছে। আই এম হাইলি স্যাটিসফাইড উইথ এভরিথিং। বাট এখন আমার সাথে ওনার আছে। হাই, ইজ অলসো লাইক আ ফ্রেন্ড, সো আই টোল্ড হিম টু কাম ইনসাইড দ্য ভিডিও। So tell me about the offers. We have got some amazing offers going on for Pujo. You can just install the application and you can claim it from there itself, or you can just give us a call and we'll do the needful for you. ওকে, সো বেসিক্যালি দে হ্যাভ অ্যান অ্যাপ। ওদের একটা অ্যাপও আছে, প্লাস তোমাদেরকে আমি ওদের কন্ট্যাক্ট নাম্বারও নিচে দিয়ে দেবো, তোমরা ডাইরেক্টলি কল করে অ্যাপয়েন্টমেন্টস নিতে পারো। এখন অলমোস্ট যে প্যাকেজগুলো চলছে, দারুণ প্যাকেজ চলছে, 30 to 40% মতন অফ আছে। তো সব কিছু আমি মেনশন করে দেবো নেক্সট পার্টে, তোমরা দেখতে পারো। আর যখনই এখানে আসবে মেনশন করে দেবে যে আমার ভিডিও থেকে এসছো, সো দ্যাট দে ক্যান আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড দ্যাট ইজ ইট। আমি বাড়ি গেলাম। Thank you so much. Yeah, see you. চল, বাই বাই। তো আমি উপরে উঠে গেছি, ওখান থেকে বেরিয়েও গেছি, এখন বাড়ি যাচ্ছি। মাকে ফোন করলাম, মা বললো মা বাড়িতে নেই, একটু বেরিয়েছে, তো মাকে গিয়ে দেখাতে পারবো না। বাট অ্যাজ সুন অ্যাজ মা বাড়ি আসবে মাকে দেখাতে চাই। আমি যখনই কিছু করি আমার আগেই মাকে দেখাতে ইচ্ছা করে, মাকেও দেখাতে ইচ্ছা করে, অমিতকেও দেখাতে ইচ্ছা করে। সো মা আসলে মাকে দেখাবো। এখন আরামসে একটু কানে হেডফোন লাগিয়ে রিল্যাক্স করবো। আজকে অনেক লেট হয়ে গেছে আর সিরিয়াসলি আমার খুব খিদেও পেয়ে গেছে। তখন জাস্ট ভাবছি বাড়ি যাবো আর তাড়াতাড়ি কিছু খাবো। তো ফাইনালি আমি বাড়ি এসে গেছি, একদম টায়ার্ড ফিল হচ্ছে। বাবাকে দেখালাম যে বাবা কেমন লাগছে, বাবা বলে খুব ভালো লাগছে, এই জন্যই লোকে পার্লারে যায়, এত সুন্দর করে দেয়। সোনুও ছিল, সোনুকে দেখালাম, বললাম সোনু কেমন লাগছে, বলছে যে কী করছো কিছু তুমি বুঝতেই পারছি না। বলছি কি তুই বুঝতে পারছিস না? বলছে না আমি কিছু বুঝতে পারছি না। এনিওয়েজ আজকে এটা করে আমার সত্যি খুব ভালো লাগছে। অলসো পনি আপ স্যালন যখন স্টার্ট হয়েছিল তখন আমি ওদের সাথে কাজ করেছিলাম ফার্স্ট টাইম, অ্যান্ড তখন আমি কলকাতা ব্লগার হিসেবে গেছিলাম, অ্যান্ড ওরা জাস্ট স্টার্ট করেছিল। তো এতদিন পরে আবার ওদের সাথে দেখা হলো, প্লাস কথাও হলো। ওরাও এখন অনেক বড় হয়ে গেছে, মানে অ্যাজ আ ব্র্যান্ড। ভালো লাগে পুরনো যাদের সাথে কাজ করতাম তাদের সাথে দেখা করলে, খুবই ভালো লাগে অ্যাকচুয়ালি। অলসো ওদের ওখানে এখন খুব ভালো ভালো অফার চলছে। আই এম নট পেড টু সে অল দিস থিংস। আমি জেনুইনলি ওদের থেকে অনেক সার্ভিস নিই অ্যান্ড আমার ভালো লাগে, তাই জন্য আমি ওদের ওখানে বারবার যাই। সো ওদের ওখানে এখন কিছু অফার্স চলছে দুর্গা পুজোর জন্য, 30% অফ, 20% অফ। তো আমি অ্যাপের লিঙ্ক নিচে দিয়ে দেবো, প্লাস কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো। তোমরা চাইলে ওদেরকে ডাইরেক্ট কল করে জিজ্ঞেস করতে পারো যে কী কী অফার আছে, কী কী অফার নেই। তো এখন মার জন্য ওয়েট করছি, মা আসলে মাকে দেখাবো অ্যান্ড মার রিয়াকশানটাও রেকর্ড করবো। এখন গিয়ে ফ্রেশ হয়নি, তারপরে একটুখানি বসে টিভি দেখি, বিকজ টায়ার্ড হয়ে গেছি। মা এসে গেছে, আমি এখন মায়ের কাছে যাচ্ছি, দেখাবো যে কেমন চুলটা হয়েছে আর মার রিয়াকশানও রেকর্ড করবো। কি তোরা কি করছিস? আরে তুমি করো, খবরটা বন্ধ করো। হ্যাঁ, খবরটা বন্ধ করো না। কি শোনো তুমি? দেখো কেমন হয়েছে চুলটা, ভালো আছে তো? ওঠো, ভালো লাগছে মা, খুব সুন্দর লাগছে। দেখো পুরো একদম স্ট্রেটের মতন হয়ে গেছে, স্ট্রেটনিং করলে যেরকম হয় না সেরকম হয়ে গেছে, তাই না? বাবা সবাই এত কশাস। কেমন লাগছে মা? কেমন লাগছে মা? ভালো লাগছে, খুব সুন্দর। আর হেয়ার কাটটা কেমন হয়েছে মা? চুলটা কেটে দিয়েছে। হ্যাঁ, হালকা এই সামনে একটু লেয়ার কাট আর মানে পেছনটা একদম পুরো স্ট্রেট কাট করে দিয়েছিস। তুমি যাওয়া পরের সপ্তাহে? যাওয়া তো হবেই, যাওয়া। আর আজকে এটাই বলছিলাম ব্লগে যে যেই আমার মা দেখবে যে আমি করেছি, ব্যাস তুই করেছিস, আমার এক্ষুনি করতে হবে। এই সামনের সপ্তাহ আমি বলে আসলাম যে আমি নেক্সট উইক মাকে নিয়ে আসবো। আর ওদের কোনো অফারও চলছে, তো ভাবলাম একবারে করেই নি। অফার চলছে? হ্যাঁ, অফার চলছে। ঠিক আছে, উপরে গেলাম। ভালো লাগছে তো? সত্যি বলো। সত্যি ভালো হয়েছে, খুব সুন্দর। আমারও হেভি আরাম লাগছে, পুরো মানে চুলে মাথা মনে হচ্ছে কোনো ওয়েটই নেই, এত লাইট হয়ে গেছে মা। হ্যাঁ, এদের এই এটা কোথায়, সল্টলেকে? হ্যাঁ, সল্টলেকে। এদের অনেকগুলো ব্রাঞ্চ আছে, একটা লেক টাউনেও আছে, বাট আমি সল্টলেকেরটাই গেছিলাম। লেক টাউন এটাতে আমরা একবার গেছি। হ্যাঁ, মা অ্যাকচুয়ালি একবার গেছিলো লেক টাউনেরটায়। ঠিক আছে, ঠিক আছে, উপরে গেলাম। আজকে আমার হোল ফ্যামিলি মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছে, হেসেই যাচ্ছি আমরা, হেসেই যাচ্ছি। সোনু আছে, ভাই, আমি আর সোনু, মা, এরা চারজনে মিলে যা হাসছি কি বলবো, হাঁপিয়ে গেছি। তোমাদের সাথে যতক্ষণ মানে লাস্ট ব্লগ করেছি, তারপরে
হেসেই যাচ্ছে এখন দেখি 12:10 বেজে গেছে, জাস্ট ইম্যাজিন। তো আজকে পনিয়াপ সেলনে আমি যেখানে বসেছিলাম তার পাশেই ঠিক একটা মেয়ে বসেছিল, ঠিক আছে। তো আমার যখন হেয়ার ট্রিটমেন্ট অলমোস্ট হয়ে গেছে তখন ওরও অলমোস্ট হয়ে গেছিলো। তো যখন ওর ফাইনাল আউটকামটা দেখলাম না, এত সুন্দর লাগছিলো। তো আমি ও আমাদেরকে তাকিয়েছে, আমি ওকে তাকিয়ে বললাম যে তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে, অ্যান্ড শি ওয়াজ লাইক থ্যাংক ইউ। আমরা আজকাল ভুলেই গেছি যে লোককে কমপ্লিমেন্ট দিতে হয়, মানে ভালো লাগলেও আমরা লাইক এরকম একটা ব্যাপার। তো তোমাদের যদি কাউকে ভালো লাগে, কারো কিছু একটা সে পড়ে আছে সেটা ভালো লাগে, কারোর নেচার ভালো লাগে, তাহলে অলওয়েজ তাকে কমপ্লিমেন্ট দেওয়াটা উচিত। শুধু তার ভালো লাগে না, তুমি কোনোদিনও কাউকে কমপ্লিমেন্ট দিলে দেখবে তোমার নিজেরও ভালো লাগবে, বাট অনেস্টলি দেওয়া উচিত, এই না যে ফেকলি কিছু বলতে হয় বলে দিলাম। তো দ্যাট ইজ ইট। অন দ্যাট পজিটিভ নোট আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। বাই।